নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি। প্রথমে মোচাটা কেটে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, সামান্য একটুখানি সেদ্ধ করব। এবারে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, মৌরি, এলাচ আর দারচিনি। ফোড়নটা রান্নার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কেন ফোড়নে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় ফোড়ন যদি ঠিকঠাক হয়। অবশ্যই মৌরি আর জিরেটা যদি একসাথে দেন স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এবারে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এবারে দিয়ে দিলাম মোচাটা, সাথে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কেটে রাখা, আর কাঁচা লঙ্কা কয়েকটা। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু একটু বেশি দিতে হবে, আপনারা চাইলে বাটাও দিতে পারেন জিরে, তা আমি এখানে কিন্তু গুঁড়োই ব্যবহার করছি। আর দিয়ে দেবো হলুদ। খুব ভালো করে মশলার সাথে মোচা আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা আপনারা একটু কম হলে কমও দিতে পারেন, কিন্তু মিষ্টি ছাড়া কিন্তু নিরামিষ তরকারি একেবারেই ভালো লাগে না। যদি কারো সুগারের প্রবলেম থাকে তাহলে গুড় ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমিও গুড় ব্যবহার করি। এখানে দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে কিন্তু তরকারির কালার বলুন, তরকারিটা দেখুন কিরকম মাখা মাখা হয়ে যায় সাথে সাথে কিন্তু।
তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম আমি অর্ধেকটা নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চামচ ঘি, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আজকে আমার মোচার ঘন্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন।